বন্ধুরা আমাদের চ্যানেলে আগের কোনো একটা ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছিলাম ইউটিউবে থেকে আপনার পছন্দ মতো যে কোনো মিউজিক ব্যবহার করে শর্ট ভিডিও আপনি আপলোড করতে পারবেন। সেখানে অনেকেই প্রশ্ন করেছিলেন যে ভাইয়া তাহলে কি কপিরাইট আসবে না? ইউটিউবের মিউজিক যে কোনো ধরনের মিউজিক কি আমরা ব্যবহার করতে পারবো? 100% কপিরাইট ছাড়া কিন্তু আপনি ইউটিউবের যে কোনো মিউজিক ব্যবহার করতে পারবেন, যে নিয়মটা আমি আপনাদেরকে বলে দিব। তো সাইডে আমাদের মোবাইল স্ক্রিনটা দেখতে পাচ্ছেন। তো ইউটিউব অ্যাপ্লিকেশনটা আমরা ওপেন করে নিচ্ছি। সাইডে আমাদের মোবাইল স্ক্রিনটা দেখতে পাচ্ছেন। ইউটিউব অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেওয়ার পরে আপনি যদি কোনো একটা মিউজিক পছন্দ করে থাকেন তাহলে সেই মিউজিকটা আপনি খুঁজে বের করতে পারেন, অথবা কোনো একটা গান আমি খুঁজে বের করব। ওকে বন্ধুরা, স্যাড সং লিখে সার্চ করে দেওয়ার পর আমাদের সামনে দেখেন অনেক ভিডিও চলে আসছে। আমরা যেহেতু শর্ট ভিডিওতে ব্যবহার করব, এর জন্য এখান থেকে দেখতে পাচ্ছেন শর্ট সেকশন। আমরা জাস্ট শর্ট সেকশনে ক্লিক করে দেবো। শর্ট সেকশনে ক্লিক করে দেওয়ার পর আমাদের সামনে কিন্তু শর্ট ভিডিওগুলো চলে আসছে। শর্ট ভিডিও আমরা ওপেন করে নিব। দেখতে পাচ্ছেন এখানে যে মিউজিকটা দেখানো হচ্ছে, এই মিউজিকটা কিন্তু আপনাদের ভিডিওতে আপনারা ব্যবহার করতে পারবেন ইজিলি। এখানে যে মিউজিকগুলো দেখতে পাচ্ছেন, এই মিউজিকগুলো আপনি ব্যবহার করতে পারবেন। এগুলাও কিন্তু ব্যবহার করতে পারবেন। ওকে, ব্যবহার করার সিস্টেমটা আপনাদেরকে দেখাই। এখান থেকে দেখতে পাচ্ছেন মিউজিক বলে একটা অপশন, অর্থাৎ এখানে দেখেন মিউজিক কিন্তু চলছে। এই মিউজিকের উপরে জাস্ট আপনি একটা ক্লিক করে দেবেন। মিউজিকের উপরে ক্লিক করে দেওয়ার পরে আপনাদের সামনে কিন্তু এই যে এরকম অপশন চলে আসলো, এবং এই মিউজিকের উপরে কারা কারা ভিডিও বানিয়েছে সব কিছু কিন্তু আপনি এখান থেকে দেখতে পাচ্ছেন। আপনি অবশ্যই একটা বুদ্ধিমানের মতো কাজ করবেন, সেটা হচ্ছে যে মিউজিকগুলো ভাইরাল এবং যে মিউজিকগুলোর উপরে ভিডিও বানিয়ে মিলিয়ন অফ ভিউজ যারা গেইন করেছে সেই সমস্ত মিউজিকই কিন্তু আপনি ব্যবহার করবেন। এখানে দেখতে পাচ্ছেন এই মিউজিকের উপরে মাত্র একটা ভিডিও ভাইরাল হয়েছে, যেটা 41 মিলিয়ন। পরবর্তীতে কোনো ভিডিও কিন্তু ভাইরাল হয়নি। এই মিউজিকটা আপনারা ব্যবহার করবেন না, অবশ্যই ভাইরাল মিউজিক আপনারা ব্যবহার করবেন। ঠিক আছে, এখান থেকে দেখেন আমরা যদি এই সাউন্ডটা ইউজ করতে চাই তাহলে এখান থেকে দেখতে পাচ্ছেন এই মিউজিকের ওপরেও কিন্তু কোনো ভিডিও ভাইরাল হয়নি। আপনাকে অবশ্যই ভাইরালটা খুঁজে বের করতে হবে। যদি ভাইরাল মিউজিক আপনি খুঁজে বের করতে পারেন এবং সেই মিউজিকের উপরে ভিডিও বানাতে পারেন, তাহলে 100% আপনি ভিডিও আপলোড করলে কিন্তু ভাইরাল করা সম্ভব। এখান থেকে দেখতে পাচ্ছেন এই মিউজিকটা 3.2 মিলিয়ন, 1.6 মিলিয়ন, 4.9 মিলিয়ন, এখানে 1.2 মিলিয়ন, 4.9 মিলিয়ন, 13 মিলিয়ন। প্রত্যেকটা ভিডিও কিন্তু মিলিয়ন অফ ভিউজ গেইন করেছে। এই মিউজিকটা আপনি চাইলে কিন্তু ব্যবহার করতে পারবেন আপনার ভিডিওতে, যে কোনো ভিডিওতে। এখন দেখেন এই মিউজিকটা কীভাবে ব্যবহার করবেন। নিচে দেখতে পাচ্ছেন ইউজ দিস সাউন্ড। আমরা জাস্ট ইউজ দিস সাউন্ডের উপরে একটা ক্লিক করে দেব। ক্লিক করে দেওয়ার পরে আমাদের সামনে কিন্তু ক্যামেরাটা ওপেন হয়ে যাবে। দেখতে পাচ্ছেন ক্যামেরাটা ওপেন হয়ে গেছে। আপনাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে, আপনি যদি এখানে ভিডিও বানাতে চান, অর্থাৎ ডাবলিং করতে চান বা লিপসিং করতে চান, জাস্ট আপনি রেকর্ডে ক্লিক করে দেবেন। লিপসিংয়ে ক্লিক করার পরে জাস্ট আপনি এখান থেকে যে গানটা বাজছে সেই গানের সাথে আপনিও জাস্ট গানটা গাইবেন, অর্থাৎ টিকটক করার মতো। যেভাবে টিকটক করতে হয় সেভাবে আর কি করবেন আপনি। ঠিক আছে, এছাড়া আপনি যদি মনে করেন আপনার একটা ভিডিও এডিটিং করা আছে, আপনার গ্যালারিতে একটা ভিডিও আপনি এডিটিং সফটওয়্যার থেকে এডিটিং করে নিয়ে আসছেন, সেই ভিডিওতে এই গানটা সেট করবেন। সেক্ষেত্রে আপনি এখান থেকে দেখতে পাচ্ছেন অ্যাড বলে একটা অপশন, অ্যাডে ক্লিক করে দেবেন, আপনার গ্যালারি ওপেন হয়ে যাবে। জাস্ট আপনি এখান থেকে আপনার ভিডিওটা নিয়ে আসবেন। মনে করেন এখান থেকে আমি জাস্ট একটা ভিডিও নিয়ে নিচ্ছি, তো আমরা একটা ছবি নিয়ে নিচ্ছি। জাস্ট নেক্সটে ক্লিক করে দিলাম। নেক্সটে ক্লিক করে দেওয়ার পরে আমাদের ফটোতে কিন্তু গানটা সেট হয়ে গেছে। এরপরে কিন্তু আমাদের টিক মার্কে ক্লিক করে দিতে হবে। একদম নিচে দেখতে পাচ্ছেন টিক মার্ক, এই যে টিক মার্ক, এটার উপরে জাস্ট আমরা ক্লিক করে দেবো। ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন তো 2 সেকেন্ড যেহেতু ব্যবহার করেছে, আমি একটু বড় করে ব্যবহার করে আপনাদেরকে দেখাচ্ছি। অনেকেই বলতে পারেন যে ভাই আপনি একটু কম ব্যবহার করলেন কেন, মনে হয় কপিরাইট আসবে। তো আমি আপনাদের সব সন্দেহ দূর করে দিচ্ছি, একটু বড় করেই ব্যবহার করে আপনাদেরকে দেখাচ্ছি। এটা জাস্ট আমি সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে দেওয়ার পরে জাস্ট প্রসেসিং হচ্ছে। প্রসেসিং হওয়ার পরে আমি একটু বড় করে দিচ্ছি। তো 15 সেকেন্ড নেওয়ার পর আমরা ডানে ক্লিক করে দিলাম। ডানে ক্লিক করে দেওয়ার পরে এবারে টিক মার্কে ক্লিক করে দেবো। ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন আমাদের ভিডিওতে কিন্তু ওকে, আমাদের ভিডিওটা কিন্তু 15 সেকেন্ডের হয়ে গেছে। এখন আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে নেক্সটে ক্লিক করে দিতে হবে। নেক্সটে ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন আমাদের ভিডিওটা কিন্তু মিউজিক সেট হয়ে গেছে, এবং আমাদের চাইলে ভিডিওটা আমরা আপলোড করে দিতে পারবো। সো আমরা এখান থেকে আমাদের একটা হ্যান্ডেল লিখে দিচ্ছি, শাহিন রেজা টেক, আমাদের বড় চ্যানেলের এখানে মেনশন করে দিলাম। দেওয়ার পরে জাস্ট আপলোডে ক্লিক করে দিলাম। আমাদের ভিডিওটা কিন্তু ইউটিউবে আপলোড হয়ে গেল। এরপরেও কিন্তু আরও কিছু নিয়ম আছে, সেই নিয়মেও কিন্তু আপনি ভিডিওগুলোতে মিউজিক সেট করতে পারবেন, যে কোনো মিউজিক। এর জন্য আপনারা জাস্ট প্লাস আইকনের উপরে ক্লিক করে দেবেন। প্লাস আইকনের উপরে ক্লিক করে দেওয়ার পরে সেম প্রসেসে অ্যাডে ক্লিক করে দেবেন। অ্যাডে ক্লিক করে দেওয়ার পরে আপনাদের একটা ভিডিও আপনারা এখান থেকে নিয়ে নেবেন। ভিডিও হতে পারে, ফটো হতে পারে। জাস্ট আমি একটা ভিডিও নিয়ে নিলাম আপনাদের বোঝানোর জন্য। জাস্ট এখান থেকে দেখতে পাচ্ছেন আমি ভিডিওটা কিন্তু অনেক বড়, আমি ভিডিওটা ছোটো করে দিব। ঠিক আছে, 34 সেকেন্ড, এখানে জাস্ট আমি 10 সেকেন্ড রাখলাম। রাখার পরে নেক্সটে ক্লিক করে দিলাম। নেক্সটে ক্লিক করে দেওয়ার পর অবশ্যই প্রসেসিং হচ্ছে। প্রসেসিং হওয়ার পরে কিন্তু আমরা চাইলে আমাদের ভিডিওতে মিউজিক সেট করতে পারবো, অর্থাৎ আপনি যখন শর্ট ভিডিও আপলোড করবেন সে সময় কিন্তু আপনি মিউজিকটা সেট করে নিতে পারবেন। এখান থেকে দেখতে পাচ্ছেন অ্যাড সাউন্ড। অ্যাড সাউন্ডের উপরে ক্লিক করলে কিন্তু আপনাদের সামনে সাউন্ডগুলো চলে আসবে।
এখান থেকে আপনি সাউন্ড অথবা গান কিন্তু সার্চ করে খুঁজে পাবেন। এখান থেকে দেখতে পাচ্ছেন আমাদের সামনে কিন্তু সার্চ বার আছে, আমরা ইমোশনাল লিখে দিচ্ছি। ইমোশনাল লিখে দিলে কিন্তু আমাদের সামনে ইমোশনাল মিউজিক, গান সব কিছু কিন্তু চলে আসলো। আপনি যদি এখান থেকে কোনো একটা গানের টাইটেল লিখে দেন সেটাও কিন্তু চলে আসবে। ওকে বন্ধুরা, এক জীবনে লেখার পরে দেখতে পাচ্ছেন এক জীবনে এত দুঃখ কেন দিলি, এরকম কিন্তু আমাদের সামনে চলে আসছে। আমরা জাস্ট এটার উপরে যদি ক্লিক করে দিই তাহলে আমাদের সামনে কিন্তু জাস্ট ভিডিও চলে আসছে বা মিউজিক চলে আসছে। জাস্ট ক্লিক করে দিচ্ছি। ওকে, দেখতে পাচ্ছেন আমরা যেটা লিখেছিলাম সেটা কিন্তু চলে আসছে। আমরা জাস্ট এখান থেকে মিউজিকের উপরে ক্লিক করে মিউজিকটা কিন্তু অ্যাড করে দিব। তারপরে টিক মার্কে ক্লিক করে দিব। টিক মার্কে ক্লিক করে দেখতে পাচ্ছেন আমাদের ভিডিওতে কিন্তু মিউজিকটা অ্যাড হয়ে গেছে। শুধুমাত্র ইউটিউবে ভিডিও দেখে গেছেন, কোনো প্রকার চ্যানেল। তো এখানে দেখেন দুইটা প্রবলেম শুরু হয়ে গেছে। আমাদের ভিডিওর সাউন্ড কিন্তু শোনা যাচ্ছে, পাশাপাশি আমার যে মিউজিকটা সেট করেছে সেটা কিন্তু শুনতে পাচ্ছি না। এর জন্য একদম উপরে দেখতে পাচ্ছেন মাইক বলে অপশন, এই যে মাইক, এই মাইকের উপরে জাস্ট আপনি ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন অ্যাডজাস্ট বলে অপশন চলে আসছে। এখানে কিন্তু আপনাদের ভলিউমটা আপনারা কম বেশি করতে পারেন, অর্থাৎ এটা আপনার ভিডিওর ভয়েস এবং আপনি যে মিউজিকটা সেট করেছেন এটা মিউজিকের ভয়েস। সো আমাদের ভিডিওর ভয়েসটা আমরা ফুল রাখবো এবং মিউজিকের ভলিউমটা আমরা একটু কম বেশি করে দেবো। এখান থেকে দেখতে পাচ্ছেন আর একটু বাড়িয়ে দিলাম, টিক মার্কে ক্লিক করে দিলাম। ইউটিউবে ভিডিও দেখে গেছেন, কোনো প্রকার চ্যানেল খুলেননি, তাদের জন্য কিন্তু আজকে একটা সারপ্রাইজ আছে। দেখতে পাচ্ছেন আমাদের ভিডিওর পাশাপাশি একটা কিন্তু ব্যাকগ্রাউন্ডে মিউজিক বাজছে। এরকম করে শর্ট ভিডিওতে ব্যাকগ্রাউন্ড কিন্তু আপনি মিউজিক সেট করতে পারবেন। অবশ্যই আমি যেটা আপনাদেরকে দেখালাম, অবশ্যই ভাইরাল মিউজিকগুলো কিন্তু আপনাকে সেট করতে হবে। এরকমভাবে এই নিয়মে আপনি যে কোনো ধরনের ভিডিওর মিউজিক আপনার ভিডিওতে কিন্তু আপনি ব্যবহার করতে পারবেন ইচ্ছা মতো। অনেকেই প্রশ্ন করেন যে ভাই এভাবে যদি আমরা মিউজিক সেট করি তাহলে কপিরাইট আসবে, কপিরাইট ক্লেম আসবে, এই হবে সেই হবে। কোনো কিছুই কিন্তু হবে না। অনেক সময় স্ক্রিনশটে দেখতে পাচ্ছেন নন শর্ট পলিসি, এটা দেখাতে পারে। এটা দেখে ঘাবড়ে যাবেন না, ভিডিও ডিলিট করবেন না। এটা আসার কারণ হচ্ছে আপনি ইউটিউবের মিউজিক সেট করেছেন, এজন্য আপনাদের ভিডিওতে কোনো সমস্যা হবে না। এটাই কিন্তু আপনাকে ইউটিউব বলে দিয়েছে এবং সুন্দর করে আপনাকে সার্টিফিকেট হিসেবে লিখে দিয়েছে যে আপনার এই ভিডিওতে ইউটিউবের মিউজিক সেট করা হয়েছে, যে কারণে নন শর্টস পলিসি এটা দেখাচ্ছে। কোনো ইস্যু বা কোনো প্রকার কপিরাইট আপনাদের ভিডিওতে আসবে না। এরপরে যদি আপনাদের কোনো সন্দেহ থাকে বা কোনো প্রকার প্রশ্ন থেকে থাকে তাহলে কমেন্টস করতে পারেন, আমরা পরবর্তীতে সেটার সমাধান দেওয়ার চেষ্টা করব। সো বন্ধুরা, সেই সাথে সাথে আজকের ভিডিও এ পর্যন্তই। ভিডিও কেমন লাগলো অবশ্যই জানাবেন, ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন।